الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام গতকাল মাহমুদুল উলুমিন কোরআন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন সেমিনারে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে বসা কোরআন প্রেমিক তরুণ আলেমীদের ভাইরা সকলকে জানাই আমার অন্তরস্থ থেকে আন্তরিক মুবারকবাদ। আজকের এই তাফসীর সেমিনারের বিষয়বস্তু হিসেবে আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে আল হাজ্জু ফি দাওইল কোরআন তথা কোরআনের আলোকে হজ। এই বিষয়ের উপর আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই উপস্থিতি, হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ রূপক। সামর্থ্যবান প্রতিটি মুমিনের জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। তো হজ এটা ফরজ হয়েছে, কিভাবে ফরজ হলো সেই বিষয়টা আমরা জেনে আসি। তাফসীরে ইবনে কাসীর আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এই আয়াত ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা এর ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে তিনি বলেন জমহুর উলামায়ে কেরামের মতে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত এই আয়াত নবম হিজরিতে অবতীর্ণ হওয়ার মাধ্যমে ইসলামে হজ ফরজ করা হয়েছে। তো হজ মানুষের জীবনে একবারই ফরজ। সেই দলিল বর্ণনা করতে গিয়ে ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসীরে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل في كل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال لو قلت نعم لوجبت ولما استطعتم তথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, হে লোক সকল, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। তখন এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, প্রতি বছরই কি হজ ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্ন শুনে চুপ থাকলেন। এভাবে লোক একবার দুইবার তিনবার একই প্রশ্ন করল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছরই ফরজ, তাহলে প্রতি বছরই তোমাদের জন্য হজ করা ফরজ হয়ে যেত, আর ফরজ হওয়ার পরে তোমরা সেটা আদায় করতে পারবে। এই হাদিস থেকে বোঝা যায় মানুষের জীবনে সামর্থ্যবান ব্যক্তির জন্য একবারই হজ আদায় করা ফরজ। তো আল্লাহ তাআলা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা হজকে ফরজ করার ক্ষেত্রে ইস্তিতাআত একটি শর্ত করেছেন, আয়াতের সাথে এনেছেন। ইস্তিতাআত জিনিসটা কি এটা আমাদের বোঝা দরকার। তাফসীরুল মুনীরের লেখক আল্লামা ওয়াহাব মুস্তাফা সুহাইলি তার কিতাব তাফসীরুল মুনীরে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন ইস্তিতাআত এর অর্থ হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন এটার উদ্দেশ্য হলো আয-যাদু ওয়ার রাহিলা তথা পাথর খরচ এবং বাহন খরচ। এই দুটি জিনিসের সামর্থ্য যে রাখবে তার উপরেই হজ আদায় করা ফরজ। এখন হজ তো ফরজ হলো, হজ ইসলামের একটি বিধান। শরীয়তের অন্যান্য বিধানের যেমন নির্দিষ্ট সময় রয়েছে, নামাজের জন্য দৈনন্দিন নির্দিষ্ট সময় রয়েছে, রোজার জন্য বছরে একবার রমজান মাস সময় রয়েছে, তদ্রূপ হজের জন্য কোনো সময় নির্ধারিত আছে কিনা? হ্যাঁ, তাফসীরে ইবনে কাসীর আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এই হজের নির্ধারিত সময় এটা বোঝাতে গিয়ে তিনি বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, এটা হলো হজ যে নির্ধারিত সময় রয়েছে সেটা বোঝাচ্ছে। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্ধারিত কিছু মাসসমূহ। আশহুরুম মা'লুমাত, নির্ধারিত মাস সেটা কি? এর ব্যাখ্যায় সফাতুত তাফাসিরের লেখক আল্লামা আলী আস-সাবুনী তিনি বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, এই আশহুরুম মা'লুমাত দ্বারা মানুষের মাঝে সমাজে পরিচিত শাওয়াল, যুলকাদ এবং যুলহজ্জের 10 দিন, এই মানুষের মাঝে পরিচিত এই মাসগুলোই উদ্দেশ্য। এখন আমরা আলোচনা করি যে হজ আদায়ের নিয়মাবলী। কোন ব্যক্তি হজ পালন করতে চায় তাহলে তার করণীয় কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা উল্লেখ করেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি ফীহিন্না এর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো আশহুরুম মা'লুমাত, এই হজের মাসসমূহে যে ব্যক্তি নিজের উপর হজকে ফরজ করে নেবে। এই ফরজ অর্থ কি? এ ব্যাপারে দাখুল মুহিতের লেখক আল্লামা আবু হাইয়ান আল আন্দালুসি তিনি বলেন ফারাদাল হাজ্জা ফীহিন্না এর অর্থ হলো আলজামা নাফসাহু আল হাজ্জা, নিজের উপর হজকে আবশ্যক করে নেয়।
তো নিজের উপর হজকে আবশ্যক কিভাবে করবে এর প্রমাণ দিতে গিয়ে, ব্যাখ্যা দিতে গিয়ে বাহরুল মুহিতের লেখক আবু হাইয়ান আল-আন্দালুসি তিনি বিখ্যাত সাহাবী আল্লামা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কৌল তিনি বর্ণনা করেছেন, সেটা হলো আল ইহলালু ওয়াল ইহরাম, তথা তালবিয়া পাঠ করা এবং ইহরাম বাঁধা। তালবিয়া এবং ইহরাম পাঠ করার মাধ্যমে হজকে নিজের উপর খরচ করা যায়। এটা গেল একটা বর্ণনা। আর মাফাতিহুল গায়বি আল্লামা ফখরুদ্দিন রাজি এই ফরজ এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো আর নিয়া, নেওয়া, নিয়ত করা। কেননা শুধুমাত্র হাতি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হওয়া, তালবিয়া পাঠ করা কিংবা ইহরাম পরিধান করা এর মাধ্যমে হজের নিয়ত করা যায় না, মুহরিম হওয়া যায় না। বরং মুহরিম হওয়ার জন্য প্রতিটি হাজিকে বা প্রতিটি ব্যক্তিকে হজের নিয়ত করতে হয়। সুতরাং তিনি ফারদুল হাজ্জা মানে হলো নাওয়াল হাজ্জা, হজের নিয়ত করবে। প্রতিটি হাজি যারা হজ করতে যান তারা যদিও বাহ্যিকভাবে আমরা দেখি বাইতুল্লাহর দিকে রওনা হন, কিন্তু কোরআনের আলোকে বা তাফসীরের কিতাবে দেখলে এর দ্বারা বোঝা যায় যে কেমন যেন সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকেই সাড়া দেন। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জে উল্লেখ করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা, ইব্রাহিম তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও, লোকেরা তোমার কাছে পায়ে হেঁটে কিংবা শীর্ণকায় বাহনের উপরে চড়ে আসবে। আল্লাহ তাআলা এই আয়াতে মানুষকে আসার কথাটা এইভাবে বলছেন ইয়াতুকা রিজালান, মানুষরা তোমার কাছে আসবে। অথচ আমরা তো দেখি ইব্রাহিম আলাইহিস সালাম এখন নাই, অথচ মানুষ হজে যায়। বলার দরকার ছিল ইয়াতুনাল বাইতা, তারা বাইতুল্লাহ আসবে, কিন্তু আল্লাহ তাআলা ইয়াতুকা বলে এটা কি বোঝাতে চেয়েছেন এর ব্যাখ্যায় হাদায়াতুর রূহি ওয়া রায়হানের লেখক আল্লামা আমিন হরলি তিনি বলেন ইয়াতুকা এর রহস্য হলো, এর পুরো রহস্য হলো আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের ঘোষণা দিয়েছিলেন, যারা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী জামানায় হজ করতে যাবে তারা কেমন যেন পারতপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিচ্ছে, সেদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ তাআলা ইয়াতুকা বলে এই আয়াত উদ্দেশ্য নিয়েছেন। কিংবা দ্বিতীয় ব্যাখ্যা হাদায়াতুর রূহি ওয়া রায়হান তিনি বলছেন, দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে এটা একটা মুজাফুজ্জ আছে যে ইয়াতু বাইতাকা, তোমার ঘরে আসবে যে ঘর তুমি ইয়ারফা, যে ঘরের ভিত্তি তুমি নির্মাণ করেছো। এই দুইটা ব্যাখ্যা আল্লামা হাদায়াতুর রূহি ওয়া রায়হানে আমিন হরলি তিনি উল্লেখ করেছেন। এখন আমরা আসি হজ পালনের নিয়মাবলী। হজের মৌলিক কার্যক্রম শুরু হয় 8ই জিলহজ থেকে। 8ই জিলহজ ফজর নামাজের পর হাজি প্রত্যেক হজ পালনকারী ব্যক্তিকে মিনার দিকে রওনা হতে হয়। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। 8 তারিখের জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 তারিখের ফজর। 9 তারিখ ফজর পর্যন্ত মিনা অবস্থান করে ফজরের পর আরাফার উদ্দেশ্যে হাজিদেরকে রওনা হতে হয়। 9 তারিখ জোহর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করতে হয়। আরাফায় অবস্থান এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে আয়াত বলছেন ওয়াকিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইদা আফাদতুম মিন আরাফাতিন, এই ফাইদা আফাদতুম মিন আরাফাতিন যখন তোমরা আরাফা থেকে প্রত্যাবর্তন করবে, এই আরাফা থেকে প্রত্যাবর্তন করার এই দৃষ্টিকোণ থেকে এখানে বোঝা যায় যে আরাফা অবস্থান করার এই দলিল পাওয়া যায়। আরাফা শব্দটা এটা হলো ওয়াহিদ, এর ব্যাখ্যা হলো এক জমা হলো আরাফাতু। তো আরাফাকে আরাফা কেন বলা হয় এর ব্যাখ্যা করতে গিয়ে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আরাফাকে আরাফা এই জন্য বলা হয় কেননা আরাফার ময়দানে যারা হজ করতে যায় তারা আল্লাহ তাআলা মারিফাত হাসিল করে, সেটা বোঝানোর জন্য আরাফাকে আরাফা বলা হয়। দ্বিতীয় ব্যাখ্যা হলো আরাফাকে আরাফা এই জন্য বলা হয় কেননা এই আরাফার ময়দানে পৃথিবীর সকল অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে সকল হাজিরা একত্রিত হয়, তাদেরকে একসাথে কথা বলা, দেখা সাক্ষাৎ হওয়া, পরিচিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়, সেজন্য আরাফাকে আরাফা বলা হয়। তৃতীয় ব্যাখ্যা হলো হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর তারা আরাফার ময়দানে একে অপরের সাথে পরিচিত হয়েছেন, সেই জন্যই আরাফাকে আরাফার ময়দান বলা হয়। তো আরাফা 9 তারিখ ফজর থেকে ফজরের পর থেকে নিয়ে আসর সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবে। এটা হলো হজের মূল রুকন। আরাফা যদি কেউ এক মুহূর্ত পর্যন্ত অবস্থান না করে তাহলে তার হজ আদায় হবে না এবং পরবর্তীতে তাকে কাজা করতে হবে। আরাফা থেকে পরবর্তী কার্যক্রম হলো মুজদালিফার উদ্দেশ্যে রওনা হওয়া। পরবর্তী আল্লাহ তাআলা আয়াতে বলে দিয়েছেন ফাইদা আহাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদা মাশআরিল হারাম, তোমরা মাশআরুল হারামে আল্লাহকে স্মরণ করো। মাশআর অর্থ হলো আলামাত, নিদর্শন, আর হারাম অর্থ হলো মুহতারাম বা মুকদ্দাস, সম্মানিত। আর মাশআরুল হারাম এর দ্বারা উদ্দেশ্য কি এর ব্যাখ্যা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাআরিফুল কোরআনে তিনি বলেন মাশআরুল হারাম হলো একটা পাহাড়ের নাম যে পাহাড়টা আরাফার ময়দানে অবস্থিত।
তো সেই হিসাবে আমরা এই মাশাআল হারাম এটা হলো এমন পাহাড় যেটা মুজদালিফায় অবস্থিত। তো আল্লাহ তাআলা আরাফা থেকে প্রত্যাবর্তন করে মুজদালিফায় যাওয়ার কথা সরাসরি আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, মাশারিল হারামে তোমরা আল্লাহকে স্মরণ করো। স্মরণ করার ভিতরে আল্লাহ তাআলা জিকির, তাসবিহ, তাহলিল, নামাজ, কোরআন তেলাওয়াত সবই আসে। কিন্তু মুফতি শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা সূক্ষ্ম একটা কথা বলেছেন, সেটা হলো যে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, পরবর্তী অংশে ওয়াযকুরুহু কামা হাদাকুম। এই অংশ থেকে বোঝা যায় যে অন্যান্য ইবাদত তো আছে ঠিক, কিন্তু সূক্ষ্ম একটা ইবাদত বা সূক্ষ্ম একটা দিক ইঙ্গিত করছেন। এটা বলে যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন জামা বাইনা সালাতাইন, আরাফার ময়দানে জোহর এবং আসর এবং মুজদালিফার মাঠে মাগরিব এবং এশা, মাগরিব নামাজ যে বিলম্ব করে এশার উপরে আদায় করবে, এই যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এই বিধানটা ওয়াজকুরুহু কামা হাদাকুম, যেভাবে আল্লাহ বলছেন তোমাদেরকে সেভাবে তোমরা আদায় করো। এখন যদি কোনো ব্যক্তি এশারের উপরে এশা নামাজ, মাগরিব, তারাবির নামাজ জামা বাইনা সালাতাইন না করে আদায় করে, তার নামাজ এটা ওয়াজিব রহিত হবে বা আল্লাহ তাআলার বিধান রহিত হবে। তো আল্লাহ তাআলা যেভাবে বলছেন তোমরা ওয়াজকুরুহু কামা হাদাকুম, এর দ্বারা ইঙ্গিত হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে জামা বাইনা সালাতাইন মুজদালিফার ময়দানে করতে বলেছেন সেটা তোমরা করো। মুজদালিফায় অবস্থানের পর পরবর্তী কার্যক্রম হলো রাত্রি জাগরণের পর 10 তারিখ আবার মিনায় প্রত্যাবর্তন করবে। মিনায় প্রত্যাবর্তন করার পর সেখানে জামরায়ে আকবা যে কুবরা, সেখানে পাথর নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপের পর পরবর্তী কার্যক্রম হলো কুরবানি করা। কুরবানির এই বিধান এটা আল্লাহ তাআলার কোরআনে ফামাস্তাইসারা মিনাল হাজ্জ, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জ ফামাস্তাইসারা মিনাল হাজ্জ, যে হজ্জে তামাত্তু করবে এবং হজ্জে কিরান করবে তার জন্য কুরবানি করা ওয়াজিব। আর হজ্জে ইফরাদ যে আদায় করবে তার জন্য মুস্তাহাব, সে চাইলেও করতে পারে, না চাইলেও করতে পারে। ফামাস্তাইসারা মিনাল হাজ্জ এর থেকে প্রমাণিত হলো কুরবানি করতে হবে। কুরবানি করার পর হাজীদের করণীয় হলো মাথার চুল কাটা। এটা সূরা হজের যে আয়াত সূরা হজের একটা আয়াত আছে তাফাসাহুম যে শব্দটা আছে এখানে, তাফাসাহুম মানে এখানে তাফাসুল দ্বারা উদ্দেশ্য হলো কসুল আশআর, শরীরের যে চুল আছে চুল কাটা। তো চুল কাটার দুইটা স্তর, চুল কাটার দুইটা, একটা হলো মারফুল কোরআনে নুরুল কোরআনে আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এখানে এর উদ্দেশ্য হলো দুইটা উদ্দেশ্য, ওয়াহাদাতিনা উসাবু মুকাসসিরিন, চুলকে হলক করে দিতে কিংবা কসর করে দিতে, এই দুইভাবে চুল কাটতে পারবে। চুল কাটার পর পরবর্তী কার্যক্রম হলো যে হজের প্রধান রুকুন তওয়াফ করা, তওয়াফ জিয়ারত, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তথা বাইতুল আতিকে তোমরা তওয়াফ করো। এটা হলো হজ্জের রুকুন, এটা আদায় না করলে হজ আদায় হবে না। বাইতুল আতিক মানে হলো তিনটা ব্যাখ্যা হতে পারে, আল কদিম পুরনো, আরেকটা হলো মুক্ত, আরেকটা হলো সম্মানিত। এই তিনটা ব্যাখ্যা মারিফুল কোরআনে মুফতি শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। তওয়াফ করার পর পরবর্তী কার্যক্রম হলো সাফা মারা সাই করা। এটা প্রমাণিত হয় সূরাতুল হজের 58 নম্বর আয়াত, সূরা বাকারার 58 নম্বর আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ওয়া মান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা গুনাহা আলাইহি তাওয়াফ বিহিমা। এই আয়াতের মাধ্যমে হজের যে পরবর্তী কার্যক্রম সাফা মারওয়া সাই করা এটা প্রমাণিত হয়। তো মৌলিকভাবে এভাবে হজের কার্যক্রম শেষ হয়ে যায়। পরবর্তী দিনগুলোতে জামরায়ে সোবরা বা উসতা এগুলোতে পাথর নিক্ষেপের মাধ্যমে পুরোপুরিভাবে হাজী সাহেব তাদের হজের কার্যক্রম সম্পূর্ণ করে। তো এখন এই যে আমরা হজকে ইসলামের বিধান হিসেবে জানি, মানি বা কার্যক্রম করি, তো ইসলামের যে হজের বিধান, এই বিধান দিয়ে শিয়ার ইসলাম এটা কোন দৃষ্টিকোণ থেকে বা কীভাবে আমরা ইসলাম এই হজের মাধ্যমে ইসলামের কোন দৃষ্টিকোণটা পাই, কোন জিনিসটা পাই। তো এর সূক্ষ্ম ব্যাখ্যা হিসাবে এটা বলা যেতে পারে যে হজের মাধ্যমে আমরা এটা বুঝি যে ধনী গরিবের মাঝে ভেদাভেদহীন, কোনো ভেদাভেদ থাকবে না। সেখানে কে গরিব কে ধনী সেটার কোনো ভেদাভেদ নাই, কে আমির কে প্রজা সেটার কোনো ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব, কে রাষ্ট্রপ্রধান আর কে শ্রমিক এর কোনো ভেদাভেদ নাই। সকলকে একই পোশাকে, একই স্থানে, একই জায়গায়, একই সময়ে মাটিতে অবস্থান করতে হয়। এই মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে শারীরিক তোমাদের যে অবস্থান, মর্যাদাগত অবস্থান, এই মর্যাদা আল্লাহ তাআলার কাছে ধর্তব্য। আল্লাহ তাআলা তোমাদেরকে তাকওয়া দেখেন, তোমাদের দিন দেখেন। এই সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ তাআলা দেওয়ার জন্য বলা যায় যে হজের বিধানটা এই শিয়ারটাই আমাদেরকে বোঝায় যে কোনো ভেদাভেদ থাকবে না। তুমি ধনী হও, তুমি গরিব হও, তুমি রাষ্ট্রপ্রধান হও, তুমি শ্রমিক হও, তোমাদের সবারই আল্লাহর কাছে মর্যাদা এক। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হজের বিধান বুঝে এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুমিনের অন্তরে যে সুপ্ত বাসনা হজ করা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, জিয়ারতে মদিনা নসিব করেন, সেই কামনা রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত কাজ শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।